বারুইপুরের নমিতা সেবায়তন নামে এক পলিক্লিনিকে অর্থোপেডিক বিভাগে চিকিৎসা পরিষেবা দিতেন আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। গত 2008 থেকে 10 সাল থেকে নিয়মিত আসতেন বারুইপুর। গত ফেব্রুয়ারি থেকে জুন মাসেও তিনি এসেছিলেন। প্রেসক্রিপশনে নাম লিখতেন এস ঘোষ নামে, যাতে কেউ জানতে না পারেন। প্রেসক্রিপশনে কোনো রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকতো না। 500 টাকা ভিজিট নিতেন। এই নমিতা সেবায়তনকে ঘিরে এখন জোর চর্চা বারুইপুরে। সরকারি হাসপাতালের অধ্যক্ষ হয়ে কিভাবে এখানে প্রাইভেট চেম্বার করতেন তা নিয়েই উঠছে প্রশ্ন। নমিতা সেবায়তন কর্তৃপক্ষ বলে অফার লেটার দেওয়া হলেও উনি ওনার ডকুমেন্ট জমা দেয়নি সেবায়তনে। তবে কোন কোন চিকিৎসক আসছেন ওই সেবায়তনে তার কোনো রেজিস্টার নেই তাদের কাছে। এমনকি সন্দীপ ঘোষের নাম জড়ানোর পর রাতারাতি চিকিৎসকদের নাম লেখা লিফলেট থেকে সন্দীপ ঘোষের নাম কেটে দেওয়া হয়। বলছি ডক্টর সন্দীপ ঘোষ নমিতা সেবায়তনে বসতেন কি? হ্যাঁ, ডক্টর সন্দীপ ঘোষ আমাদের যে রেলগেটের যে ব্রাঞ্চটা আছে ওখানে উনি আসতেন ধরুন। উনি তো প্রথমে সেই 2008-এর দিকে আসতেন, 8-10 এরকম টাইমে 1.5-2 বছর উনি প্র্যাকটিস করেছিলেন। কিন্তু তারপর থেকে দীর্ঘকাল উনি আসেননি। কিন্তু উনি হঠাৎ আপনার এই 2024-এর 4 বা 5 মাসের এরকম টাইম থেকে উনি তখন আবার আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে উনি বলেছিলেন যে আপনারা তাহলে এখান থেকে আমাদের অফার লেটার যেমন দেওয়া হয়, ওনাকে অফার লেটার দিয়ে বলা হয়েছিল যে আপনার সব ডকুমেন্টস সাবমিট করুন যাতে আপনি এখানে আবার প্র্যাকটিস করতে চান। তখন উনি বলেছিলেন যে আমি সাবমিট করবো উনি বলে এরকমভাবে কিছুদিন করে উনি এখানে এসেছিলেন। তখন 4-5 মাসের 2024-এর 4 কি 5-এর দিক থেকে উনি এখানে কিছুদিন প্র্যাকটিস করেন। এপ্রিল কি মে, আমি এক্সাক্ট ডেটটা আপনাকে বলতে পারছি না। তখন ওনাকে বলা হয়েছিল যে আমরা রিটিন দিচ্ছি, আপনি রিটিনে যা ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের দিন। তখন উনি বলেছিলেন যে আমি এই আজ দেবো কাল দেবো করে, তখন আর এই মুহূর্তে দেখানো দেননি। উনি কি জমা দিয়েছিলেন অফার লেটার? আপনি যেটা বললেন আমরা অফার লেটার আমরা ওনাদেরকে অফার পাঠিয়েছিলাম যে আপনি যেহেতু এখানে বসছেন আপনার ডেজিগনেশন দিয়ে আপনি প্র্যাকটিসারিং কি নন প্র্যাকটিসিং আমাদেরকে জমা করুন। উনি বলেছেন ঠিক আছে আমি দেখছি, আমি জানাচ্ছি আপনাকে বলে আমাদের থেকে লেটারটা নিয়েছিলেন। কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত ওরকম কিছু লেটার বা কিছু জমা দেননি। কি জমা দেন? আমরা যে অফার লেটার যেটা পাঠাই, আমাদের এখানে যে কোনো ডাক্তারি বসতে গেলে আমাদের অফার লেটার দেওয়া হয়। এবার সেইটার রেসপেক্টে উনি তখন আমাদের লেটার কোনো এখানে দেননি। পাল্টা কোনো দেননি? না, আমাদের লাস্ট 2-3 মাস ধরে উনি এখানে বসছিলেন। আমাদের এই বিল্ডিং এ বসতেন না, পুরোনো বিল্ডিং এ বসতেন। আমাদের রেল গেটের কাছে যে সেন্টারটা আছে তার দোতলায় উনি তখন আসতেন। আচ্ছা, এটাও শোনা যাচ্ছে যে 9 তারিখ ঘটনাটা ঘটেছে, 8 তারিখেও উনি এখানে প্র্যাকটিসে এসেছিলেন। দেখুন সেইটা আমরা তো এই ব্রাঞ্চটায় থাকি, সেইটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। এইটা আপনি কাইন্ডলি ওই নমিতাতে যদি একবার দেখে কথা বলে নেন সেটা সবচেয়ে বেস্ট হবে। আপনাদের দুটো ব্রাঞ্চ আছে। কোথায় কোথায়? একটা বারুইপুর হসপিটালের উল্টো দিকে আর একটা রেলগেটের কাছে। মোটামুটি কত ডাক্তার বসেন এখানে? বসেন সব মিলিয়ে প্রায় 50-60 জন মতো তো বসেন। বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার, বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে বসেন এখানে। আপনার নাম? আমার নাম অরিজিৎ সরকার। ধন্যবাদ। যেটা